এটা কাজটা করা হবে না নতুন করে সীমানা নির্ধারণ করবার জন্য আলাদা একটা কমিশন করা হবে। আমরা মনে করছি বাংলাদেশের এক্সপিরিয়েন্সে যেটা আমরা দুদকের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে দুদকের কার্যপরিধিতে আপনার দুইটা দায়িত্ব বলে দেওয়া আছে। টাকা পয়সা ব্যবহার করে এক দেওয়া হয়েছে কিনা সম্পূর্ণ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে দুদকের দায়িত্ব টাকা পয়সা অবৈধভাবে বাজার করা হচ্ছে। এখন দেখেন বাংলাদেশের আইনে দুইটা প্রতিষ্ঠানকে অলরেডি দুইটা দায়িত্ব দেওয়া আছে যে আমাদের এনবিআর তারা টাকা পয়সা কেউ গ্রহণ করে রেফার করবে এবং রাজনীতির মধ্যেও একটা স্পেশাল ইউনিট আছে এটা দেখবার এটা ফাংশন করে না করার কারণে কাজটা দুটোকে দিবে। আবার বাংলাদেশ ব্যাংকে একটা দায়িত্ব দেওয়া আছে অবৈধভাবে টাকা বিদেশে পাঠানো সেটা দেখবার জন্য আলাদা স্পেশাল ইউনিট আছে। বাংলাদেশ ব্যাংকে বলা হচ্ছে তারা কাজটা করতে পারে না, কাজটা দুটোকে দিয়ে দেওয়া হয়। এখন দুটোকে দেওয়ার পরে কি সমাধান মিলে সমাধান হবে কিনা সীমানা নির্ধারণের যে বিকল্পটা আছে এই জন্য বাস্তবতা সেটা হচ্ছে আপনারা জানেন গত সপ্তাহে আমাদের যে আলোচনা ছিল সেটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন আজকের আলোচনার আমরা সমাধান করতে পারবো না। তাই আমাদের তরফ থেকে আমরা অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি যদি আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে প্রস্তাবনা আছে সেটা সম্মিলিতভাবে একমত হতে পারি তাহলে সেটা বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আইন করে সংবিধানে 119 আর্টিকেলে এটা করা সম্ভব করে দিয়ে আসতে করা সম্ভব। যদি আমরা নির্বাচন কমিশনকে সাফিসিয়েন্ট স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া যেমন বিভিন্ন দেশে আছে। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। ঐক্যবাদ কমিশন এখন বিরোধীকে ওনারা এই প্রস্তাবনাটা নিয়ে আবার বলছে পরবর্তীতে ওনারা একটা রুলিং দেবেন যে এই ব্যাপারে আপনি